আরে দাদারা থামেন না, আপনারা কমেন্ট পরে করেন। আরে ভাই, এক বৌদি চালাচ্ছে তাণ্ডব আর এক বৌদি চালাচ্ছে বরবাদ। আপনারা দেখেন দুই বৌদির খেলা আবারও শুরু হয়ে গেছে। জাস্ট দাদা প্লিজ একটু ধৈর্য ধরেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমার কথাগুলো শোনার পর সুন্দর একটা মতামত আপনার কাছ থেকে আমি আশা করি। দেখেন কি কি কিছু একটা তো আমি বলতে চাচ্ছি নাকি, সেটা হলো এক বৌদি তাণ্ডব চালাচ্ছে, পুরাই তাণ্ডব, আর এক বৌদি চালাচ্ছে পুরাই বরবাদ। আমি কোনটা নিয়ে কথা বলবো আপনারাই বলুন। বরবাদ নিয়ে আগে বলি, কেননা বরবাদ আগে রিলিজ হয়েছে। দেখেন আমাদের শবনম বুবলি উনি কি লেখছে, পরিবার। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য রাখেন, আমি কথাগুলো বলতেছি। পরিবার যেখানে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনোই শেষ হয় না। পুরাই বরবাদ, পুরাই বরবাদ। এদিকে শাকিব খান এবং শেহজাদ খান বীর, তার সাথে যে শাকিব খানের যে ঘনিষ্ঠ মুহূর্ত, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা কাছে শাকিব খান। বাবা ছেলের একটা যে মানে একেবারে মাখো মাখো যে সম্পর্ক, যে মধুর একটা যে সম্পর্ক, সেটা কিন্তু ফুটিয়ে উঠছে এইখানে। যে একটা বাবা ছেলের যে খুব কাছের একেবারে মানে আদর যত্ন আগলে রাখার মতো যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো কিন্তু শবনম বুবলি কী করছে, ফ্রেমে আটকায় নিছে। সেই ভালো লাগা খুনসুটির যে বাবা ছেলের যে চুমো খোয়া ভিডিও এবং যে কি পিকচারগুলো, এগুলো তার কাছে হয়তো ভিডিও আছে এবং পিকচার আপলোড করলো, হয়তো কোনো এক সময় তার ভিডিও পাবলিশ করতে পারে। যাই হোক, সেটা বড় কথা না। এই লুকটা কিন্তু নিয়ে প্রথম আলোর যে অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত হয়েছিল, সেম এই লুকটা নিয়েই শেহজাদ খান বীরের সাথে আগে মনে হয় সময় কাটাইছে, এবং কি তারপরে হয়তো অনুষ্ঠানে গেছে। কেননা আমরা যে লুকটা দেখতে পাচ্ছি, যে লুকটা ভাইরাল হয়েছে শাকিব খানের, এই লুকটাই তো দেখেন। শেহজাদ খান বীর কত সুন্দর তার বাবার কোলে বসে আছে, এবং একটা মানে শাকিব খান তাকে জড়াই ধরছে, একেবারেই কইলাম কি মাখো মাখো একটা সম্পর্ক। তো যাই হোক, এদিকে আবার তাণ্ডব চালাচ্ছে সেম। এইখানে আধা ঘন্টা পর আবার বড় বৌদি পোস্ট করলো, মানে অপু বিশ্বাস যে পোস্টটা করছে ভাই, ওটাও পুরো তাণ্ডব চালাচ্ছে, পুরো তাণ্ডব। দেখেন আপনারা স্ক্রিনে, যদি আমি একটু আপনাদেরকে চোখ বোলায় দেখি, দেখেন লাভ তো প্রথমে দিয়েছে, হ্যাঁ, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন, কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। মানে ইঙ্গিত করছে, খোঁচা দিচ্ছে, সব কিছু ফিনিশিং করে টানতেছে আবার। দেখেন এখনো শেষ হয় নাই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর এই মমতাবোধ চলতেই থাকবে, আর এই মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে। শাকিব খান, আব্রাহাম খান, জয়, লাভ 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 ফ্যামিলি। আরে বৌদি ফাটাইয়া দিচ্ছেন, পুরাই ফাটাইয়া দিচ্ছেন, পুরাই তাণ্ডব চালাই দিচ্ছেন। কেননা যে টাইটেল যে থাম্বেলগুলো মারছে, দেখেন শাকিব খানের সাথে একেবারেই ঘনিষ্ঠ, মানে একেবারে ঘুমাচ্ছে। মানে শেহজাদ খান বীরের সাথে ছিল কি মাখো মাখো সম্পর্ক, এই পাশে শেহজাদ জয়ের সাথে যে শাকিব খান পুরো মানে একেবারেই ঘুমায়, মানে একেবারে ঘুমের অবস্থায়। শাকিব খান মনে হয় নিজেও জানে না এরকম একটা সেলফি অপবিশ্বাস তার স্ক্রিনে এবং মোবাইল ফোনে আটকাই নিয়েছে। আসলে শাকিব খান নিজেও জানে না এই ধরনের কিছু একটা ছবি উঠে গেছে তার অজান্তেই, মানে। আর এই যে টাইটেলটা লেখছে, এগুলো কিন্তু সব মানুষকে ইঙ্গিত করে করে লেখছে, এবং পুরাই ফিনিশিং টানার মতো একটা কথা। আসলে পুরাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আবারও শুরু হয়ে গেল কামড়া কামড়ি। আমি কেন টাইটেল দিছি যে আবারও দুই বৌদির শুরু হয়ে গেল, দেওয়া লাগছিল কামড়া কামড়ি। তো যাই হোক, সেটা বড় কথা না, ওইদিকে কি লেখছি সেটা কথা না, আগে কথাগুলো দেখেন। এইখানে দেখেন বুবলি দিল, আমি যে একটা ঘটনা বলি আপনাদেরকে ছোট্ট করে, সেটা হলো বুবলি দিল 1 ঘন্টা আগে পোস্টটা। তার মানে 30 মিনিট নাই যাইতে হয়তো তার সামনে যে কোনোভাবে, অথবা তার এডমিন বলেন, তার ঘনিষ্ঠজন যে কেউ হয়তো তাকে এই পিকচারটা বুবলিটা শেয়ার করছে, বলে বুবলি পোস্ট করছে তার শাকিব খান এবং জয়ের বীরের ছবি। ওরে বাবা, কই জামু, লাভ দিয়ে একেবারেই সাত রিয়েক্ট আবার ওই পাশ থেকে আসলো। আসলে কি শাকিব খান মানে কোথায় যাবে রে ভাই, আপনারাই বলেন। শাকিব খানের কোথাও শান্তি নাই, দেখতেছি না। এই যে এরকম যদি যুদ্ধ লেগেই থাকে একটা ফ্যামিলির মধ্যে, দিন শেষে একই ফ্যামিলি, শাকিব খানের একই ছাদের নিচে থাকার কথা এই যে 3 ব্যক্তি, তাহলে কেন এইরকম বাকযুদ্ধ? এই যুদ্ধটা কি শাকিব খান ছাড়াতে পারবে না? আদৌ কি মানে শাকিব খান সব কিছু সম্ভব করলো। দেখেন সিনেমা দিয়ে মানুষের বাংলাদেশের এবং ওপার বাংলা বলেন পুরো মেগাস্টার হয়ে গেছে এবং বিশ্ব জয় করতেছে। কিন্তু সেই শাকিব খান, আপনারা ফ্রান্সের যে ম্যাক্রোর যে একটু ঘটনা বলি, আজকে সকালে দেখলাম তার স্ত্রী একটু মানে গালে একটা কষে চরম দিছে, হয়তো কিছু বলছে, এখন মাখায় চাকায়
ম্যাক্রো সাহেব বলতেছে বলে না আমাদের বউ আর স্বামীর একটা ঘনিষ্ঠ মানে খুনসুটি মুহূর্ত ছিল ওটা। তো এগুলো মানুষ মানে বোঝে ভাই, এগুলো বোঝে। আসলে আপনাদের মাঝে আপনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনাদের মাঝে যে কী সম্পর্কটা সেটা মানুষ বুঝে গেছে। কত দূর খারাপ সম্পর্কে গেলে বউয়ের হাত গালে ওঠে স্বামীর। তো যাই হোক, সেগুলো ওগুলো আমরা যাবো না, এদিকেই থাকি। জাস্ট ওইটাকে উদাহরণ দিলাম। তো শাকিব খানের সাথে আসলে বুবলির কতটা ঘনিষ্ঠ সম্পর্ক অপু বিশ্বাসের আপনারাই ভালো জানেন। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এই ভিডিওর মধ্যে। দেখেন আমি যে দুইটা পোস্ট নিয়ে কথাবার্তা বললাম এখানে, আপনাদের কাছে কি মনে হয় মানে এটা আসলে বুবলির দোষ ছিল নাকি অপু বিশ্বাসের? কেন পোস্টটা করলো আর কেনই বা দ্বিতীয় পোস্টটা আসলো? মানে এইটা কি করাই লাগবে? সাধারণভাবে একজন পোস্ট করছে আপনি থুয়ে দেন না, আপনি আরও 5 দিন যাক, সময় যাক, কিন্তু আপনি দেখার সাথে সাথে আরেকবার রিয়েক্ট করবেন এবং টাইটেল থাম্বনেলে এমনভাবে লিখবেন তাকে ইঙ্গিত করে করে যে প্রতিটা ওয়ার্ডে শব্দ আছে। এখানে যে অপবিশ্বাস যে ওয়ার্ডগুলো লেখছে এবং বুবলি যে ওয়ার্ডগুলো লেখছে, কিন্তু বুবলির আগের ওয়ার্ডগুলো দেখার পর অপবিশ্বাস কিন্তু একেবারেই মানে তাকে উত্তর দিছে, পুরাই উত্তর দিয়ে দিছে, একেবারে উত্তর দেওয়া। এটা 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 পোস্ট করে না, এটা একজনকার কমেন্ট সেকশনে উত্তর দেওয়া যায়। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা কথাবার্তা বাড়াবো না। তবে একটা কথাই বলি, এইখানে যে শাকিব খানের দিন শেষে লাভ হচ্ছে না লস হচ্ছে আপনারই কমেন্ট করে জানাবেন। কেননা তার সামনে একটা তাণ্ডব সিনেমা আসতেছে এই ঈদের মধ্যে, বুবলিরও সিনেমা আসতেছে ঈদের মধ্যে, আপনারা জানেন। তো এগুলো নিয়ে কথাবার্তা অন্য ভিডিওতে হবে। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে যদি কোনো আপদ বিপদ না আসে, ইনশাল্লাহ।